নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এবং সিরাত নিয়ে যদি আলোচনা করা হয় মাসকে মাস চলে যাবে, আলোচনা শেষ হবে না। কারণ তার জীবনটা এতটাই পূর্ণাঙ্গ জীবন যে আলাদা আলাদা ভাগে যদি তার জীবন বৃত্তান্ত আলোচনা করা হয় লম্বা সময়ের প্রয়োজন। কারণ তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ব্যক্তিগত কাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় কাজ, সমস্ত কিছুই ছিল উত্তম আদর্শের পথে, সবকিছুই আদর্শ। সুতরাং মূলত সবকিছুই আদর্শ, সেই হিসেবে সবকিছুই আলোচনার দাবিদার। আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। মোহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সম্পর্কে কোরআনে কারীমে সূরা আম্বিয়া ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পুরো জগতের জন্য দয়া হিসাবে, রহমত হিসাবে, বরকত হিসাবে আপনাকে পাঠাইছি। এর চেয়ে বড় পরিচয় আর কি দিব? আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র বিশ্বের জন্য, মহাজগৎ, গ্রহ নক্ষত্র সহ যত প্রাণীকুল আছে সবার জন্য আপনি রহমাতুল লিল আলামিন। আপনার পরিচয় এতটুকু যথেষ্ট যে আপনি সবার জন্য রহমত, সবার জন্য আপনি দয়া, সবার জন্য আপনি রতন মানিক। এখন কিছু প্রশ্ন হতে পারে যে নবীজি যদি দয়া নিয়ে আসেন তাহলে কেন তিনি যুদ্ধ করবেন? বদর যুদ্ধ হলো, উহুদ যুদ্ধ হলো, খাইবার, হুনাইন, তাবুক সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টির মতো যুদ্ধ সংঘটিত হয়েছিল। এতগুলো যুদ্ধ নবীজি কেন করলেন? তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। যিনি দয়ার নবী তিনি কেন মানুষকে মারবেন? কেন তিনি যুদ্ধ করবেন? এই প্রশ্ন হতে পারে। মোহতারাম নাযিরিন, মুফাসসিরিনে কেরাম স্পষ্টভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করার অনুমতি দিয়েই তাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠানো হয়েছে। তাকে যদি যুদ্ধের অনুমতি না দিতেন তাহলে তিনি রাহমাতাল লিল আলামিন হতে পারতেন না। তার যুদ্ধ করাটাই উম্মতের জন্য রহমত। কেমন? আপনি নবীদের ইতিহাস ঘেঁটে দেখেন, পৃথিবীর যত নবী আছেন যাদেরকে তার কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা বের করে দিয়েছে, বের হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই জনপদকে ধ্বংস করে দিয়েছে। যেমন ইউনূস আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, আল্লাহ তার জনপদকে আযাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা নমরুদের উপর আযাব দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালাম যখন চলে গেলেন আল্লাহ এই জনপদকে ধ্বংস করেছিলেন। একইভাবে যেই নবী নবুয়তের প্রমাণ ইত্যাদি দিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, যখন তার জাতি তাকে কষ্ট দিয়েছে, বের করে দিয়েছে, বের করে দেওয়ার সাথে সাথে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বের হয়ে গেলেন, তিনি যখন মিশরের সীমানা পার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এখন কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী। এই নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তখন তো আগেকার নবীদের জীবনীতে যে ঘটনাগুলো পাওয়া যায় সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া দরকার ছিল। নবী মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা মক্কা নগরীকে ধ্বংস করে দিবেন, এটাই হলো নিয়ম ছিল, এটাই নিয়ম ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়ে তাকে বলেছেন আপনি যুদ্ধ করুন। আপনার সাথে যারা বেয়াদবি করেছে, আপনাকে যারা মানেনি, আপনার দিনকে যারা গ্রহণ করেনি, এদেরকে আপনি নিজে শাস্তি দিন, নিজে যুদ্ধ করুন। কারণ আমি শাস্তি দিলে তো পুরো জাতিকে শাস্তি দেব, সবাই শেষ হয়ে যাবে। আর আপনি শাস্তি দিলে তো অনেক মানুষ বেঁচে যাবে। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা, বদরের যুদ্ধের সময় নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন।
যুদ্ধে তিনি বন্দী হন, এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়, এরপর তিনি মুসলমান হয়ে গেছেন। দেখেন, যদি বদরের যুদ্ধ না হতো, আল্লাহ নবীকে জিহাদ না দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যদি যুদ্ধ না দিতেন, জিহাদ করার অনুমতি না দিতেন, তাহলে আল্লাহ তাআলা আব্বাস, খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান সহ হাজার হাজার সাহাবী যারা পরবর্তীতে ঈমানদার হয়েছিল সবাইকে আল্লাহ ধ্বংস করে দিতেন। এই যে নবীজিকে যুদ্ধ দিয়েছেন, এই যুদ্ধের কারণে নবীজি সবাইকে ধ্বংস করলেন না। তার মানে পুরা মক্কা নগরীটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। এখনো তো মিশরের নাম নিশানা কিছু আছে, কিন্তু নবী মুহাম্মদের সাথে কাফেররা যে আচরণ করেছিল, এই প্রতিশোধ হিসেবে মক্কা নগরীর নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা না করে নবীজিকে যুদ্ধ দিয়ে রহমত করেছেন, উম্মতের জন্য দয়া করেছেন, উম্মতের জন্য তিনি দয়ার কান্ডারি হিসেবে তাকে পাঠিয়েছেন, তাকে জিহাদ দিয়েছেন, যুদ্ধ দিয়েছেন। যাই হোক, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীর জন্য, সমগ্র জগতের জন্য রহমত হিসেবে, মায়া হিসেবে, দয়া হিসেবে। এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন তায়েফের যুবকেরা, বখাটে ছেলেরা নবীজিকে রক্তাক্ত করলো, আল্লাহর হাবিব 3 জায়গায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তিনি এক খেজুর বাগান দেখলেন, হযরত জিবরীল এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তারা যে আচরণ করেছে, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে, আপনি একটু অনুমতি দেন, 2 পাহাড়কে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে যে তায়েফবাসীর নাম নিশানা পর্যন্ত থাকবে না। তখন নবীজি বললেন, আমি ইন্নী উরসিলতু রাহমাতাল লিল আলামিন, আরে আমি তো পৃথিবীতে এসেছি রহমত হিসেবে, রাগ হওয়ার জন্য নয়। তিনি রহমত হিসেবে এসেছেন। তো মোহতারাম মুআজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশ পরিচয় নিজে থেকেই বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 3605 নম্বর হাদিস, قال عليه الصلاة والسلام إن الله سبحانه وتعالى اصطفى من ولد إبراهيم إسماعيل, আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানদের মধ্যে থেকে ইসমাঈলকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন ওয়ালদি ইসমাঈল বনি কেনানা, ইসমাঈলের অনেক সন্তান ছিল, এই সন্তানগুলোর মধ্যে আল্লাহ তাআলা বনি কেনানাকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন বনি কেনানাতা কুরাইশান, বনি কেনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম, আর কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হলো হাশিমি বংশ। রাসূল বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি হাশিমের কাছ থেকে নির্বাচন করে নবী হিসেবে পাঠিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা ছিল অনেক বেশি। তা আমরা শামাইল নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত কেমন ছিলেন, শামাইল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাব, জামিউ সহিহ সহ অনেক কিতাবে তার শামাইল নিয়ে আলোচনা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেমন ছিল এই সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমুর রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু আকারে বড় ছিল। নবীজির মাথাটা আকারে একটু বড় ছিল। নবীজির চুল কেমন ছিল এই সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস, নবীজির চুল ছিল অনেক ঘন, নবীজির চুল অনেক বেশি ঘন ছিল। লা বিল জা'দিল ফাকাত ওয়ালা বিসসাবিত, এই চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। চুলগুলো কোকড়ানো ছিল না, আবার সোজাও ছিল না। তো কেমন ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাজিলা শাহ, তার চুলগুলো ঈষৎ ঢেউ খেলানো ছিল। চুলের মধ্যে কিছু ঢেউ থাকতো, কয়েকটা ঢেউ ছিল।
থাকে স্তরে স্তরে চুলগুলো সাজানো ছিল। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একাকী এমনিতেই শিথিল হয়ে যেত, এমনিতেই দুই সাইডে শিথিল হয়ে যেত। যখন এমনটা হতো তখন নবীজি চিরুনি দিয়ে নবীজির চুলগুলোকে মাঝ বরাবর শিথিল করতেন এবং শিথির মাঝখানে আতর লাগাই দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের পরিমাণ কেমন ছিল? আমরা তো অনেকেই বলে থাকি 3 তরিকায় চুল রাখা সুন্নাত। এটার ব্যাখ্যায় অনেকে বলি, একটা হলো সেলাই ফেলা, আরেকটা হলো ছোট রাখা, আরেকটা হলো বাবরি রাখা। এই 3 তরিকা, এটার ব্যাখ্যা অনেকে এটা করে। এটা হলো ভুল ব্যাখ্যা। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 পদ্ধতিতেই ছিল, তবে এক এক সময় এক এক ধরনের ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা শা'রুহু ইলা আমসাফি উযনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অধিকাংশ সময় কানের অর্ধেক পরিমাণ ছিল, অর্থাৎ বাবরি চুল ছিল এবং কানের অর্ধেক পরিমাণ, কানের লতি থেকে একটু বেশি। এই কানের অর্ধেক পরিমাণ চুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় ছিল, বাবরি ছিল। এটাকে বলা হয় অফরা। কান বরাবর যেটা, এটাকে বলা হয় অফরা। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো লিম্মা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শা'রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরত আনাসকে জিজ্ঞেস করলাম নবীর চুল কেমন ছিল। হযরত আনাস বলেন, কানা শা'রুহু রাজুলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জা'দ বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল স্তরে স্তরে ভাগ করা, সাজানো, কয়েক জায়গায় ঢেউ খেলানো ছিল, অধিক বেশি কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। চুলগুলো লম্বাই ছিল, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। নবীজির কাঁধ, ঘাড় এবং কানের মাঝামাঝিতে ছিল। নবীজির দ্বিতীয় পদ্ধতির চুল হলো কান এবং ঘাড়ের মাঝামাঝিতে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পদ্ধতির চুল। তৃতীয় নম্বর পদ্ধতির চুল হলো জুম্মা। হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন, কানা ইয়াযিবু শা'রুহু ইলা মানকাবাইহি। মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার 2 কাঁধ পর্যন্ত চলে আসতো, এই পর্যন্ত। এদিকে এই কাঁধ, এদিকে এই কাঁধ, 2 কাঁধ পর্যন্ত নবীজির চুল চলে আসতো। তো এই হলো 3 তরিকায় চুল কাটার সুন্নত নিয়ম। এর বাহিরে যা আছে, চুল কাটার এর বাহিরে যত পদ্ধতি আছে, একেবারে ছিলে ফেলানো, এটার জায়েজ। কারো যদি মাথায় সমস্যা থাকে, গরম বেশি লাগে, উকুন হয়ে থাকে বা ঘা হয়ে থাকে, তখন তার জন্য মাথা ছেলানো জায়েজ। আর এমনিতেই মাথা ছিঁড়িয়ে ফেলা অনেকে মাকরুহ বলেছেন, কারণ আল্লাহ তাআলা চুল দিয়েছে, আপনি কেন ছিলাবেন? আল্লাহ আপনার চুল দিয়েছে সৌন্দর্যের জন্য, আপনি কেন ছিঁড়িয়ে ফেলবেন? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা যাবে না। এই হিসাবে এমনিতেই চুল ছিঁড়িয়ে ফেলা এটা মাকরুহ, কারণ এতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। আল্লাহ আপনার মাথায় চুল দিয়েছে, এটা দেখা যাবে। সমস্যা না থাকলে মাথার চুল না ছিলানো উত্তম। এরপরে যে সিস্টেম, সেটা হলো ছোট ছোট করে রাখা। আমাদের মাদ্রাসার ছেলেরা যেটা করে রাখে, ছোট ছোট চুল, সামনে এবং পেছনের সাইডে সব সমান, এটা জায়েজ। এরকম পদ্ধতিতে চুল রাখা এটা জায়েজ। এটা রাখলে গুনাহও হবে না, আবার সওয়াবও হবে না। আরেকটা চুল কাটার পদ্ধতি হলো, এটাকে বলা হয় কুজা। কুজা বলা হয় একদিকে লম্বা করে রাখা, আরেক দিকে একেবারে ছিঁড়িয়ে ফেলা। এই পাশে চিপ এবং পিছনের সাইড দিয়ে এমন ভাবে চুল কাটা হয় যেন নেড়া মাথা করে ফেলেছে, একেবারে ছিঁড়িয়ে ফেলেছে। আর সামনের অংশের চুলগুলো বড় করে রাখা, এটাকে বলা হয় কুজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চুল কাটতে নিষেধ করেছেন এবং হারাম করেছেন। কেউ যদি এভাবে চুল কাটে তাহলে সে হারামের গুনাহগার হবে, সে হারামের গুনাহগার হবে। আর এখন তো আমাদের যুব সমাজ চুল কাটে তাদের বিভিন্ন আইডলকে সামনে রেখে, বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন নায়ক, গায়ক ইত্যাদি এদেরকে অনুসরণ করে চুল রাখে। এটা শুধুমাত্র যে আমাদের সন্তানদের সমস্যা, এটা যে শুধুমাত্র তাদেরই দায়ভার, ব্যাপারটা এমন নয়, বরং আমাদের অভিভাবকদেরও বড় একটা দায় আছে। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারিনি।
আমরা আমাদের সন্তানদেরকে নবীদের সিরাতকে শিখাতে পারি নাই। আমরা আমাদের সন্তানের অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে সেটিং করতে পারি নাই। আইডল হিসেবে নবীজিকে নির্বাচন করার অনুভূতি এদেরকে জায়গায় দেয় নাই। এই জন্যই তারা চুল কাটে মেসির মতো, নেইমারের মতো, এরকম বিভিন্ন প্লেয়ারের মতো তারা চুল কাটে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্য রাখবে সে ওই কওম, ওই জাতির অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনার চুলের কাটিং যদি খ্রিস্টানদের মতো হয়, আপনি কাল কিয়ামতের দিন হাসর খ্রিস্টানদের সাথে হবে। আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, লেবাস ইত্যাদি যদি ইহুদি নাসারা হিন্দুদের মতো হয়, আপনার হাসরটা তাদের সাথে হবে। সুতরাং চুল রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তা আমরা আলোচনা করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো 3 পদ্ধতিতে ছিল। একটা হলো কানের লতি পর্যন্ত, আরেকটা হলো ঘাড় এবং কানের লতির মাঝামাঝি পর্যন্ত, আরেকটা হলো কাঁধ পর্যন্ত। যার যেটা সুবিধা সে সেটাই রাখতে পারে, কোনো অসুবিধা নাই। কেউ যদি এই 3 তরিকায় কোনো এক তরিকায় চুল রাখে, তাহলে সে সর্ব অবস্থায় সুন্নতের সওয়াব পাইতে থাকবে। আপনি ঘুমিয়ে আছেন, আপনার সুন্নতি দাড়ির কারণে আপনার আমলনামায় অটোমেটিক সওয়াব লেখা হবে। আপনি ঘুমিয়ে আছেন, আপনার সুন্নতি চুলের কারণে আপনার অটোমেটিক সওয়াব লেখা হতে থাকবে। আর আমাদের শরীরে দৃশ্যমান সুন্নত দুইটা সুন্নত হলো আমাদের শরীরে দৃশ্যমান। একটা হলো দাড়ি, আরেকটা হলো চুল। আপনি আমি মারা যাওয়ার পরে আমাকে কিন্তু পাঞ্জাবিটা দেবে না, আমার টুপিটা আমাকে দেবে না, আমার পাগড়িটা আমাকে দেবে না, আমার লম্বা জামাটা আমাকে দেবে না। বরং সবার জন্য যেই 3 কাপড়, আমার আপনার জন্য একই 3 কাপড়। সাথে শুধুমাত্র 2টা সুন্নত দৃশ্যমান হয়ে আপনার কবর পর্যন্ত যাবে। একটা হলো দাড়ি, আরেকটা হলো আপনার বাবরি চুল। সুতরাং কেউ যদি সওয়াবের নিয়তে বা চুল রেখে সওয়াব কামাইতে চান, তাহলে বাবরি রাখতে হবে। এই বাবরির সুন্নত শুধু উলামায়ে কেরামের জন্য নয়, বাবরির সুন্নত শুধুমাত্র তাবলীগী ভাই যারা আছে তাদের জন্য নয়, বরং এটা সকলের জন্যই সুন্নত। এটা সকলের জন্যই, সমস্ত বয়সের ব্যক্তির জন্যই সুন্নত। তবে যে সমস্ত বাচ্চাদের এখনো দাড়ি ওঠেনি, দাড়ি দৃশ্যমান নয়, তাদের জন্য লম্বা চুল রাখা অনেকে মাকরুহ বলেছেন, কারণ এতে করে মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন হয়ে যায়। এজন্য দৃশ্যমান দাড়ি যাদের হয়েছে, তারা যদি সুন্নত আদায় করতে চায় চুলের ক্ষেত্রে, সিলিয়ে ফেললে সুন্নত আদায় হবে না, ছোট করে রাখলে সুন্নত আদায় হবে না, বরং সুন্নত আদায় করতে হলে আপনাকে 3 তরিকায়, এক তরিকায় রাখতে হবে, 3টা বাবরির মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা ছিলিয়ে ফেলতেন, এটা তার ওযর ছিল। নবীজি একদিন বললেন যে কোন এক চুলের গোড়ায় যদি পানি না পড়ছে ওযু হবে না, গোসল হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলার চুল ছিল অত্যন্ত ঘন, ব্যস্ততা ছিল অনেক বেশি। এই জন্য তিনি নবীজির কাছে রুখসত পেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মাথা ছিলিয়ে ফেলবো? ঠিক আছে, নবীজি তাকে রুখসত দিয়ে দিলেন। এছাড়াও মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহ মিশকাতের শরায় লিখেছেন, কোন ব্যক্তি যদি মাথার চুল লম্বা করতে করতে ছেড়ে দেয় যেই পর্যন্ত হয়, পুরুষ মানুষ, এটাও তার জন্য জায়েজ আছে। তবে 3 তরিকায় রাখলে আপনি সুন্নত আদায় হবে, সওয়াব পাবেন। একটা হলো কানের লতি পর্যন্ত, আরেকটা ঘাড় এবং কানের লতির মাঝামাঝিতে, আরেকটা হলো কাপ পর্যন্ত। এর চেয়েও বড় চুল রাখা ছেলেদের জন্য জায়েজ আছে, তবে সওয়াব হবে না। ছোট চুল রাখলে যেমন সওয়াব হয় না, এরকম সওয়াব হবে না। তো মোহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল 3 তরিকায়, অফরা, লিম্মা, জুম্মা। 3 পদ্ধতির নবীজির চুল ছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলগুলোর মধ্যে বেনুনিও করতেন, বেনি করতেন। যেমন মক্কা বিজয়ের দিন হযরতে অনেক সাহাবী থেকে বর্ণিত, তারা বলতেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরের বেশে যখন মক্কায় প্রবেশ করেন, তখন তার মাথায় ছিল কালো পাগড়ি এবং তার চুলগুলো 4টা বেনি ছিল। 2টা বেনি ছিল সামনের অংশে, 2টা বেনি ছিল পেছনের অংশে। সুতরাং কোন পুরুষ যদি তার লম্বা চুলের কারণে বেনিও করে, এটাও জায়েজ আছে। তবে দেখতে হবে বাকি সুন্নতগুলো সে পালন করে কিনা, এবং শুধুমাত্র চুলের সুন্নতই পালন করে, টুপিও পরে না, পাগড়িও পরে না, দাড়িও রাখে না, লম্বা জামাও পরে না।
তাহলে বুঝতে হবে এটা সুবিধা হয় আর কিছু সে মডেল করতেছে আর কিছু। মোহতারাম হাজরি, এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। নবীজির চেহারা মোবারক কেমন ছিল এই সম্পর্কে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি ওয়াজহান, নবীজির চেহারা ছিল সবচেয়ে বেশি সুন্দর। ওয়া আহসানুহু খুলকান, নবীজির চরিত্র ছিল সবচেয়ে বেশি সুন্দর। লাইসা বিত্তাবিলিল বাইন ওয়াল কাসির, নবীজির চেহারাটা অধিক লম্বাও ছিল না, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একেবারেই গোল ছিল না, বরং হালকা কিছুটা গোল বর্ণের লম্বাতে ছিলেন। আকর্ষণীয় চেহারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক কেমন ছিল এই সম্পর্কে হাদিসে আসছে, ওয়াসিউল জাবিন, নবীজির কপাল ছিল প্রশস্ত, বড় কপাল ছিল, প্রশস্ত কপাল ছিল। নবীজির ভ্রুগুলো কেমন ছিল এই সম্পর্কে হাদিসে আছে, আযাজ্জাল হাওয়াজিব, নবীজির ভ্রুগুলো ছিল একেবারে চিকন এবং বাঁকা। সাওয়াবিগুন ফি গায়রি কারনিন, চুলগুলো ছিল ঘন, আবার দুই ভ্রু একসাথে লাগানো ছিল না, আলাদা আলাদা ছিল। অনেকের ভ্রু একেবারে দুইটা একসাথে লাগানো থাকে, নবীজিরটা এমন ছিল না, নবীজির ভ্রু দুইটা আলাদা আলাদা ছিল, চিকন ছিল, চুলগুলো ঘন ছিল, আবার বাঁকা ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। বাইনাহুমা আইরাতুন ইদিরুহুল গাযাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভ্রুর মাঝখানে একটা রগ ছিল, যখন তিনি রাগান্বিত হতেন তখন এই রগটা ফুলে যেত। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু। নবীজির চক্ষুগুলো কেমন ছিল এই সম্পর্কে হাদিসে আছে, আজিমুল আইনাইন, নবীজির চক্ষুগুলো একটু বড় বড় ছিল, ডাগর রাঙা বিশিষ্ট ছিল, চোখগুলো একটু বড় বড় ছিল। আজাল আইনাইন, চোখের মণিটা ছিল একেবারে কালো, চোখের মণিটা ছিল একেবারে কালো। আশকাল আইনাইন, আর উভয় সাইডের যে সাদা অংশ ছিল কিছুটা লালচে বর্ণের ছিল, এবং এটা একটু লম্বাটে ছিল। একেবারে কর্নারের যে সাদা অংশটুকু, এই অংশটুকুর কিনারা ছিল একটু দীর্ঘ, দেখতে খুব সুন্দর লাগতো। হযরতে জাবির ইবনে সামরা তিনি বলতেন, ওয়াকুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন, আমি যখনই নবীজির চেহারার দিকে তাকাইতাম আমার কাছে মনে হতো নবীজি মনে হয় সুরমা লাগাইছেন, ওয়ালাইসা বিআকওয়ান, অথচ নবী সুরমা লাগাননি। এরপরও আমার কাছে মনে হতো নবীজি সবসময় মনে হয় সুরমা লাগিয়ে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো এত বেশি সুন্দর ছিল। নবীজির নাকটা কেমন ছিল এই সম্পর্কে হাদিসে আসছে, আকনাল আরনাইন, নবীজির নাক ছিল একটু উঁচা, বুসা টাইপের নয়, উঁচা টাইপের ছিল, খাড়া ছিল। লাহু নূরুন ইয়ালুহু, নবীজির নাকে একটা আলো সব সময় চমকাইতে থাকতো, নবীজির নাকে একটা নূর সব সময় চমকাইতে থাকতো। নবীজির গালগুলো কেমন ছিল এই সম্পর্কে হাদিসে আসছে, সাহালাল খাদ্দাইন, নবীজির গাল ছিল একেবারে ভরাটে, চাপা ভাঙা ছিল না, বরং ভরাটে গাল ছিল, স্ফীত গাল ছিল, সমান সমান ছিল, চেহারার সাথে সামঞ্জস্য ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। নবীজির দাঁত কেমন ছিল এই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, মুফাল্লাজুল আসনান, নবীজির সামনের দাঁতগুলো একটু একটু ফাঁকা ফাঁকা ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। যখন হাসি দিত মনে হতো নবীজির দাঁতের ফাঁক থেকে নূর চমকাইতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক কেমন ছিল এই সম্পর্কে হযরত ওয়াইল ইবনে হাজার তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিন মাইন, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু সুম্মা মাজ্জা ফিল দারবি সুম্মা সাব্বা ফিল বির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক বালতি পানি থেকে কিছু পানি পান করলেন এবং কিছু পানি মুখে কুলি করে কূপের মধ্যে ছেড়ে দিলেন। হযরত ওয়াইল ইবনে হাজার তিনি বলেন, ফাফাহা মিনহা মিসলা রিহিল মিস, আমি অনুভব করলাম এই কূপ থেকে মিষ্টি আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। নবীজি মুখে কুলি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, এই কূপ থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। তাছাড়াও নবীজির থুতুর মধ্যে ছিল বরকত, নবীজির থুতুর মধ্যে ছিল চিকিৎসা। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং নবী যখন হিজরত করলেন, গারে হেরায় এই গুহার মধ্যে তিনি ঢুকে গেলেন, সেখানে হযরত আবু বকরকে এক সাপে দংশন করেছিল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যথার কারণে চোখ থেকে পানি পড়লেন। আমরা সবাই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবীজির চেহারার উপর পানি পড়ে যাওয়ার পর নবীজি সজাগ হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে। নবীজি থুতু মোবারক নিয়ে তার ওই দংশিত জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে সেটা সুস্থ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবারের যুদ্ধের সময় নবীজি রাতে বিকালবেলা ঘোষণা করলেন, আগামীকালকে আমি এই যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তির কাছে যাব যে ব্যক্তিটাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আল্লাহ তার মাধ্যমে খাইবারকে বিজয় করবেন। আমরা সাহাবায়ে কেরাম বলেন, আমরা সবাই অপেক্ষায় ছিলাম না জানি কাকে দেওয়া হয়, এবং প্রত্যেকেই আশা করছিলাম যদি যুদ্ধের পতাকাটাকে আমার কাছে দেওয়া হতো আমি সৌভাগ্যশীল হতাম। সকালবেলা নবীজি ডাকলেন, আলী কোথায়? তখন বলা হলো, আলীর চোখে একটু সমস্যা, চোখের মধ্যে একটু অসুস্থতা অনুভব করছেন। নবীজি ডাক দিলেন এবং তার থুতু মুবারক তার দুই চোখে লাগিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলেন, এই নবীজির থুতুর বরকতে আমার চোখে পূর্বে যেমন জ্যোতি ছিল এর চাইতে বেশি স্পষ্ট আমি দেখতে লাগলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুর মধ্যে বরকত, এখনো কোনো ব্যক্তি যদি স্বপ্নে নবীজির থুতু মুবারক লাভ করতে পারে তার জন্য অনেক বরকত আছে। যেমন আল্লামা তাফতাজানি সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত ইসলামী লেখক ছিলেন, মনীষী ছিলেন। তার বেশ কয়েকটি কিতাব আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। কিতাবগুলো যারা পড়েছে, যারা পড়াচ্ছে তারা জানে এই কিতাবগুলো কি পরিমাণ ইলমওয়ালা কিতাব, সমৃদ্ধ কিতাব। এই আল্লামা তাফতাজানি ছিলেন ক্লাসের সবচেয়ে মেধাহীন ব্যক্তি, কোন মেধা ছিল না। তিনি অনেক চেষ্টা করতেন, পড়াশোনা করতেন, মেধা ছিল না। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন পড়তেছেন, স্বপ্নেও তিনি পড়তেছেন। আমাদের ছাত্ররা যারা আছে হিসাব করো, তিনি এত বেশি পরিমাণ পড়তেন যে স্বপ্নে ঘুমায়ে ঘুমায়ে তিনি স্বপ্নে পড়তেন। তার এক বন্ধু বললো, চলো একটু ঘুরে আসি। বলে, না না, আমার পড়ায় তো মুখস্থ হয় না, আমার জেহেন অনেক কম, মেধা অনেক কম, আমাকে অনেক পড়তে হবে। আবার বলে, চলো একটু ঘুরে আসি, আসে না। এরপরে তো তৃতীয়বারের মাথায় তাকে বলা হলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। তিনি দৌড়ে গেলেন। রাসূল বললেন, তুমি এত দেরি করলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলেছে ঘোরার জন্য। আমি তো একটা মেধাহীন ছাত্র, আমার অনেক কিছু মুখস্থ হয় না, আমি যদি ঘোরাফেরা করি আমার পড়া কে করবে, মুখস্থ কে করবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আসিনি, আপনার কথা বললেন তো দৌড়ায় চলে আসতাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফতাজানি, মুখটাকে হা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু পরিমাণ থুতু মুবারক তার জিহ্বায় লাগিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে মেধাহীন ছেলেটা সবচেয়ে মেধাবী হয়ে গিয়েছিল। যে আল্লামা তাফতাজানি কিছুই করতে পারতেন না, মুখস্থ হতো না, সেই আল্লামা তাফতাজানি এমন জগৎ বিখ্যাত কিতাব লিখে ফেলেছেন। এখনো কেউ যদি নবীজির থুতু মুবারক স্বপ্নেও লাভ করে তাহলেও তার জীবন অনেক বরকত আসবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এতটা বরকতময় ছিল। নবীজির দাড়ি কেমন ছিল এ সম্পর্কে হাদিসে আসছে, কাসাল লিহইয়া, নবীজির দাড়ি ছিল অত্যন্ত ঘন দাড়ি, অত্যন্ত ঘন দাড়ি এবং চাপ দাড়ি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মুবারক কেমন ছিল এ সম্পর্কে হাদিস আসছে, কান্না উনকাহু জিদুন দানিয়াতুন ফি সাফা'iz যাহাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়টা ছিল মণিমুক্তার মতো উজ্জ্বল, মনে হতো যে রূপার কোন পাত্রের ঝলক তার ঘাড়ের মধ্যে চমকাইতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খাতামুন নবুওয়া ছিল, নবুয়তের মোহর ছিল। এটা ছিল কবুতরের ডিমের মতো, তার পিঠ এবং কাঁধের নিচে একেবারে ঘাড়ের অংশটাতে এতটুকু একটা গিলটি ছিল, এটাকে বলা হয় খাতামুন নবুওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক কেমন ছিল এ সম্পর্কে হাদিস আছে, আরিজুস সাদর, নবীজির বুক ছিল প্রশস্ত, একেবারে সংকীর্ণ নয়, বরং নবীজির বুক ছিল অনেক প্রশস্ত। দাকিকুল মাসরুবাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত সরু পশমের রেখা ছিল। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবীজির পেট এবং বুক ছিল সমান সমান, নবীজির পেট এবং বুক সমানে সমানে ছিল। অনেকে এটাকে তাবির করেছিল, একবার সিক্স প্যাক বলেছিল। এটা আসলে নবীজির শানে যায় না, এই সমস্ত শব্দ নবীজির শানে যায় না, বরং নবীজির পেট এবং বুক ছিল সমান সমান। আর আমাদের অনেকের বুক একেবারে দাবানো, পেটটা অনেক বড় থাকে, এটাকে আমরা মডেল মনে করি, এটাকে আমরা শান্তি মনে করি। হযরত আলী উমর রাদিয়াল্লাহু আনহু এক ভুঁড়িওয়ালা ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করেছিল, মা হাযিহি, এটা কি?
একজন মুসলমানের এত বড় ভুঁড়ি হয় কিভাবে? জিজ্ঞেস করছে, মা হাদি, হাদি বারাকাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। তখন তিনি লাঠি দিয়ে পেটে গুঁতা দিয়ে বলেছিল, হাদি আযাবুম মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার আযাব। কারণ এটা নিয়ে তুমি দৌড়াতে পারবা না, এটা নিয়ে তুমি যুদ্ধ যেতে পারবা না, এটা নিয়ে তুমি শান্তিমতো বসতে পারবা না, এই বড় পেট নিয়ে তুমি শান্তিমতো ঘুমাইতে পারবা না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক ছিল সমান সমান। এই জন্য আমাদের উচিত পেটের দিকে যত্ন নেওয়া, পেট যেন না বড় হয়ে যায়। এটা অনেক কষ্টের কারণ। আপনি খান আর না খান, এরপর পেট বড় দেখা যাবে, এটা আপনার জন্য কষ্টের কারণ। একটু ব্যায়াম করেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু দৌড়াদৌড়ি করেন, দেখবেন ইনশাআল্লাহ। পরিশ্রম করেন। শুধু অনেক ব্যক্তি আমাদের শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, এতটুকুই আমাদের কাজ। একটু পরিশ্রম করেন, শরীরে একটু পরিশ্রম করলে আপনার নিজেরই উপকার হবে। মোহতারাম হাজির, নবীজির বুক এবং পেট ছিল সমান সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুটা কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা মাসাইতু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানু মিন কাফফি রাসূলিল্লাহ, আমি জীবনে অনেক রেশমি কাপড় পাতলা এবং মোটা হাতিয়েছি, ধরেছি, স্পর্শ করেছি। নবীজির হাতের তালু যে পরিমাণ মসৃণ এবং মোলায়েম ছিল, এরকম মোলায়েম কোনো রেশমি কাপড় হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম কেমন ছিল এ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন, আমি আমার জীবনে আমি অনেক মিশকে আম্বর, অনেক দামি দামি আতরের সুঘ্রাণ নিয়েছি, কিন্তু নবীজির ঘাম থেকে যে সুঘ্রাণ বের হতো, এর চেয়ে উন্নত এবং সুন্দর কোন সুঘ্রাণ আমি নিতে পারি নাই। নবীজির ঘাম ছিল এত সুন্দর। এজন্যই মদিনার মহিলারা নবীজি যখন কোথাও ঘেমে যেতেন, তখন তারা শিশিতে নবীজির ঘামগুলো ধরে রাখতেন, নিজেদের বিবাহের অনুষ্ঠানে এটাকে ছিটিয়ে দেওয়ার জন্য। নবীজির ঘাম ছিল এমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিল ওয়ালা বিকাসির, নবীজি অনেক বেশি লম্বাও ছিল না, অনেক বেশি খাটোও ছিল না, মধ্যম ধরনের ছিল। শাসানুল কাফাইনি ওয়াল কদামাইন, নবীজির হাতের তালু এবং পায়ের তালু ছিল মাংসল, একেবারে হালকা ধরনের ছিল না, বরং মাংসও ছিল, এবং এটা সুন্দর ছিল, সমান সমান ছিল, গুস্তে পরিপূর্ণ ছিল। জখমুর রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ছিল একটু বড়। জখমুল করাদিস, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পায়ের হাড়গুলো একটু শক্তিশালী ছিল এবং মোটা ছিল। তফিলুল মাসরুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত এক পশমের রেখা ছিল। ইজা মাশা তাকাফফুআন কাআন্নামা ইন হাত্তা মিন সাবাবিন, নবীজি যখন হাঁটতেন মনে হতো সিঁড়ির উপর থেকে মনে হয় নিচে দিকে নামছে। একটু হেলে হেলে হাঁটতেন, মাথাটা একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। সুম্মা লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু আবাদান, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং নবীজির পরে তার মতো সুন্দর অবয়বের, সুন্দর আকৃতির কোন মানুষকে আমি আমার চোখে দেখি নাই। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের গঠন এবং আকৃতি। যারা অনুসরণ করতে চায় তাদের জন্য এখানে অনেক আদর্শ রয়েছে, তাদের জন্য অনেক আদর্শ রয়েছে। মুহতারাম হাজিরিন, যদি আদর্শ গ্রহণ করতে হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আল্লাহ অবশ্যই তোমাদের প্রিয় হাবিবের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রেখে দিয়েছি। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তাদেরকে মেনে চলবে, তারা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যাবে। সুতরাং যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তো আর ধরা যাবে না, তবে তার জিন্দেগীর যে আমলগুলো তিনি করে গিয়েছেন সেই সিরাতগুলো আমাদের অধ্যয়ন করতে হবে, সেই সিরাতগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং সেই সিরাত থেকে শিক্ষা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস, এটা হলো সিরাতের মাস, সিরাত চর্চার মাস, নবীজির জীবনী চর্চার মাস। এই জন্য মার্কেট থেকে কিতাব কিনে নিয়ে আসেন, কিছু বই কিনে নিয়ে আসেন, ঘরের মধ্যে দু একটা সিরাতের বই রাখেন। অযথা অনেক সময় তো মোবাইলে নষ্ট হচ্ছে, অযথা অনেক সময় তো চাষলে নষ্ট হচ্ছে। নবীজির জীবনী সম্পর্কে আপনি কিচ্ছু জানলেন না, কারণ কিয়ামতের দিন আপনি নবীজিকে চিনবেন কিভাবে? নবীজির জীবনে কিছুই জানলেন না। নবীজির চেহারাটা কেমন ছিল, নবীজির চলাফেরা কেমন ছিল, নবীজির সকালটা কেমন ছিল, কিছুই আপনি জানলেন না। তো কিয়ামতের দিন আপনি কিভাবে নবীজিকে চিনতে পারবেন? এজন্য এই মাসে আমাদের উচিত অবশ্যই
প্রত্যেকেই সিরাত চর্চা করা, যারা পড়তে পারে নিজেরা পড়বো, যারা পড়তে পারি না ঘরের মধ্যে সিরাতের দিয়ে একটা বই রাখবো। অনেকগুলো বাংলা কিতাব পাওয়া যায়, আর রাহিতুল মাকতুব একটা কিতাব, নবী রহমত একটা কিতাব, এছাড়াও অনেক বড় বড় কিতাবও আছে। যারা পড়তে চায় তাদের জন্য অনেক বড় বড় কিতাব, সিরাত ইবনে হিশাম আছে, এরকম অনেক বড় বড় কিতাব আছে। যাদের সুযোগ আছে তারা কিনেন, নবীজির জীবনী পড়েন, নবীজির আদর্শ গ্রহণ করেন। নবীজি যেমন দুনিয়াতে সম্মানিত ছিলেন, আল্লাহ তাআলা নবীজির আদর্শ গ্রহণের কারণে আপনাকে সম্মানিত করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন।